সড়কের একদিকে গর্ত করে শুধু বালু ফেলে রাখা হয়েছে, অন্যদিকে কার্পেটিং তুলে ফেলায় তৈরি হয়েছে খানাখন্দ। ধুলোয় ঢাকা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। ভোলার ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাওলাদার মার্কেট পর্যন্ত ১৫-১০ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কার্যাদেশ দেয়া হয় ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর। প্রকল্পের মেয়াদ ১ বছর থাকলেও নির্ধারিত সময়ের পরে শুরু হয় কাজ। এলাকাবাসী জানান, কার্যাদেশ অনুযায়ী কাজ না হওয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বরে একাংশের কাজ বন্ধ করতে ঠিকাদারকে বাধ্য করে স্থানীয়রা। সে সময় সড়কটির আরেক অংশে পুরাতন মাটি তুলে নতুন করে বালু ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে কোনো কাজ না হওয়ায় সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। গাড়ির চাক্কা টাল হয়ে যা, আমরা নিজেরা অনেক সময় কাইতে পড়ে যায় গিয়া। বৃষ্টি বাদলে পানি কাজে থালা তুলা তারা ঘুরে যায়, আর দুই লাগালে দুলবালো উঠতে আছে। টেন্ডার হয়েছে ২-৩ বার, কাজ করেন কথা করেন আর। সম্প্রতি সড়কের কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন পশ্চিম ইলিশা ইউনিয়নবাসী। এ নিয়ে কথা বলার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এলজিডি বলছে, সড়কটির পাশে শিল্প কারখানা থাকায় নতুন করে নকশা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সে অনুযায়ী শুরু হবে কাজ। পাশে সেলটেক একটা বড় ইন্ডাস্ট্রিজ আছে, তাদের অনেক লোডেড ট্রাক চলে, যার জন্য ওইটা চেঞ্জ করে এটা লংজিভিটি বাড়ানোর জন্য চেঞ্জ করা হচ্ছে। এলজিডির তথ্য মতে ১০ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণে প্রথম দফায় বরাদ্দ হয় ২৩ কোটি ৪৪ লাখ টাকা।